মেষ রাশি কেমন যাবে সপ্তাহটি? যুক্তিপূর্ণ কথাবার্তায় সকলের মন জয় করতে পারবেন। আটকে থাকা জটিল কাজকর্মে সফলতার যোগ। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। বাতের ব্যথায় কষ্ট, উপার্জন ভালোই হবে। রং সবুজ, ভাগ্য 90% ভালো। কেমন যাবে বৃষ রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? উচ্চ পেশাদারী শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশেষ সাফল্য। ব্যবসায়িক পেশাগত কর্মে ভালো। লেখক, উকিল, ডাক্তারদের কর্মপ্রসার বা উপার্জন বৃদ্ধির যোগ এই সপ্তাহে প্রবল। রাজনীতিবিদদের জনসংযোগ বাড়তে পারে এ সপ্তাহে। উত্তম আয়ের যোগ এ সপ্তাহে। ভাগ্য 70 থেকে 90% ভালো। রং পুরো সাদা। মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? পারিবারিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝির জন্য অশান্তির যোগ। প্রেম প্রণয়ে জটিলতার জন্য মনে কষ্ট। শরীর স্বাস্থ্য এক প্রকার থাকবে। পেশাদারী কর্ম যেমন ব্যবসা ভালোই চলবে, তবে যারা অফিস কর্মী রয়েছেন তাদের কিন্তু এ সপ্তাহে অফিসে একটু কম মনোযোগ হতে পারে। ধর্মকর্মমান থাকবে। ভাগ্য 80% ভালো। রং কালো। কেমন যাবে কর্কট রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? গুরুজনের শারীরিক সমস্যার জন্য আর্থিক ব্যয়ের যোগ বৃদ্ধি। লোভের ফাঁদে পা দিয়ে কর্মস্থলে বিপদ আসতে পারে। যে কোনো আর্থিক বিনিয়োগে সতর্ক হন। সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। বিদ্যায় উন্নতি। ভাগ্য 60% ভালো। রং হোয়াইট। কেমন যাবে সিংহ রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? নিকটজনের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মস্থলে পূর্ব পরিকল্পনা মাফিক কাজকর্মে সাফল্য ও সম্মান বৃদ্ধি হতে পারে। বাড়তি কোনো দায়িত্ব পেয়ে থাকতে পারেন। অর্থ উপার্জনের দিকটি অনুকূল। শরীর স্বাস্থ্য কম বেশি শুভ। 90% ভালো। রং অরেঞ্জ। কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? কোনো জ্ঞানী ব্যক্তি সুপরামর্শে কর্মস্থলে শত্রু দমন ও সতর্ক হতে হবে। রাজনীতিবিদদের কথাবার্তায় সামাজিক আলাপ আলোচনার মধ্যে পরিস্থিতি সামাল দিতে পারবেন। মানসিক অস্থিরতার ওপর লাগাম না দিলে বিব্রত হতে পারেন। হাড় বা অস্থিভঙ্গের যোগ এ সপ্তাহে রয়েছে। 60% ভালো। সবুজ রং। কেমন যাবে তুলা রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? কাজ কারবার বা কারোর কাছ থেকে অর্থ বা সম্পদ উপহার পেতে পারেন। কোনো আকাঙ্ক্ষিত ক্ষেত্র থেকে সুখবর আসতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে বিবাদ বা হাতাহাতি পর্যন্ত পৌঁছে যাবার যোগ। বাড়তি অর্থ উপার্জন হতে পারে। বিদ্যায় বাধা। শরীরের সমস্যা বাড়তে পারে। ওভারঅল 40% ভালো। রং পার্পেল। কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? কর্মস্থলে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে সহমত মিলিয়ে চলার চেষ্টা করুন, এতে সপ্তাহটি ভালো যাবে। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ায় মনে কষ্ট পেতে পারেন। ব্যবসায়ীদের লাভ বা লাভবান হতে পারেন। আর্থিক সঞ্চয় বৃদ্ধি পেতে পারে। ভাগ্য 60% ভালো। রং হলুদ। কেমন যাবে ধনু রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? কর্মক্ষেত্রে সাফল্য ও পদোন্নতির যোগ। আইনি কাজকর্ম ভালোই হবে। বিদেশ থেকে সন্তান বা গৃহে ফেরতের যোগ।
গৃহ থেকে সন্তান ফেরত আসতে পারে বা আপনারা গৃহে ফিরতে পারেন। আর্থিক সচ্ছলতা কম বেশি বজায় থাকবে। উচ্চ পদস্থ কর্তার ব্যক্তির সঙ্গে সম্পর্কের উন্নতি দেখাচ্ছে। 90% ভালো, রং গোলাপি। কেমন যাবে সপ্তাহটি মকর রাশির জাতক বা জাতিকার? ব্যবসায়ীদের পক্ষে সময়টি বিশেষ শুভ। বড় বরাত প্রাপ্তি বা বকেয়া অর্থ আদায়ের ক্ষেত্রে অগ্রগতি। আইনজীবী বা যারা ডাক্তার, উকিল, পুলিশ এদের পক্ষে সপ্তাহটি বিশেষ অনুকূল। দাম্পত্য ও সন্তানের বিদ্যার ক্ষেত্রেও শুভ। 60% ভালো, রং নীল। কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? পারিবারিক ব্যবসা ও অর্থ বিনিয়োগের ক্ষতির আশঙ্কা। পারিবারিক ব্যবসা বা বিনিয়োগের ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখাচ্ছে। সৃজনশীল কর্মের সামাজিক স্তরে সুনাম বৃদ্ধি ও নামী প্রতিষ্ঠানে কর্মলাভের সুযোগ। অর্থ উপার্জনের দিকটি বিশেষ অনুকূল। যানবাহন ক্রয় বা কেনার যোগ প্রবল। বাতের কষ্টে ভোগান্তি রয়েছে। ওভারঅল 40 থেকে 90% ভালো, রং হচ্ছে সাদা। মীন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? ঈর্ষা কাতরতায় প্রিয়জনের কারসাজিতে পারিবারিক শান্তি বিঘ্ন হতে পারে। কাজকর্মের ক্ষেত্রে অপেক্ষাকৃত শুভ। ব্যবসা বৃদ্ধি হতে পারে। বেকাররা চাকরির সুখবর পেতে পারেন। ধর্মকর্মে মন বসবে। ভাগ্য 70% ভালো, রং এই সপ্তাহে সাদা। এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, বেল আইকনটি ঘন্টা বাজিয়ে রাখুন।